আগেই পবিত্র জুমার নামাজ আদায় করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের নামাজ কবুল করবেন, সে আশা রাখছি। আমাদের প্রার্থনা যেন কবুল করেন মহান মালিক, সে প্রত্যাশা করছি। প্রতি সপ্তাহে কিন্তু সাপ্তাহিক ঈদের দিন পবিত্র শুক্রবার জুমার দিন আমরা কয়েকদিন আগে মাত্র ঈদ পালন করলাম, পবিত্র কোরবানির ঈদ, ঈদুল আজহা। আবার আমরা শুক্রবার মাত্র কয়েকদিন পরে শুক্রবার পেয়ে গেলাম, আবার সাপ্তাহিক ঈদে পড়লাম। আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইলাম। আল্লাহ তাআলা চাইলে আমাদের সকল চাওয়াকে কবুল করতে পারেন, আর সেটাই যেন আমাদের কবুল হয়, মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা। আজকের এই দিন যেটা আপনারা দেখছেন, রোদের তাপমাত্রা অনেক বেশি, এটাই কিন্তু আপনাদেরকে উপস্থাপন করার মূল বিষয়টা। এত রোদ, এত গরম। গতকালকেই আমরা গরমের ভিডিও দিয়েছিলাম সিলেট শহর থেকে একদম সিকনাগুল বাজার পর্যন্ত, আর আজকে গ্রাম থেকে একটি ভিডিও দিচ্ছি। আপনারা গ্রামের যে ঘাসের দিকে তাকালে, আকাশের দিকে তাকালে বুঝতে পারেন যে কী পরিমাণ গরম আর কী পরিমাণ রোদ। রোদের তেজ এত বেশি যে ঘাসের দিকে তাকালে মনে হচ্ছে যে ঘাসের ঘা থেকে আবার রোদ চটক দিচ্ছে, আলো দিচ্ছে, এত তেজ। এরকম রোদ যদি আরও কয়েকদিন থাকি তাহলে পানি তো অনেক বেশি ছিল, কিন্তু মাটি ফাটা দিবে পানি কমে, এরকম অবস্থা শুরু হয়েছে আমাদের সিলেটে। গত কয়েকদিন থেকে, ঈদের প্রায় 2-3 দিন আগ থেকেই কিন্তু এই গরম শুরু হয়েছে। এত গরম, এত রোদের তাপমাত্রা, এটা বিশ্বাস করা হয়তো যায় না, কিন্তু তারপর এটাকে বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এত গরম হয়তো কয়েক বছরের মধ্যে হয়েছে কিনা জানি না, মানে রোদের যে অবস্থা। পবিত্র জুমার নামাজ শেষ করে অনেকেই বাড়ি ফিরছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের সকল ভিডিও। আজকের মূল বিষয়টা হচ্ছে গ্রামের একটি দৃশ্য এই গরমের মধ্যে, রোদের মধ্যে আমরা আপনাদের কাছে উপস্থাপন করা, এটাই হচ্ছে মূল বিষয়। নামাজ শেষে মানুষ বাড়ি ফিরছেন, দ্রুত ফিরবেন, এটাই হচ্ছে সবারই টার্গেট। কারণ এত গরমে বাহিরে দাঁড়ানো খুবই কঠিন, ছায়া ছাড়া বা ভালো জায়গা ছাড়া দাঁড়ানো খুবই কঠিন। এই যে রোদের যে তাপমাত্রা, যেটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারেন যে কী পরিমাণ রোদ আছে। মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না, এরকম অবস্থা, তাকানো যাচ্ছে না, তাকানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এত গরম। সবাইকে জুমা মুবারক। রোদের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, এরকম অবস্থা দেখা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান ভাই। এই যে গ্রামের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, গ্রামের এই পরিবেশ, আজকে রোদের অবস্থা। এই যে রোদের কারণে এই শাকসবজিগুলো একদম শুকিয়ে যাচ্ছে, পাতা লাল হয়ে গেছে। এত গরম গত কয়েকদিন থেকে দিচ্ছে, এত রোদ দিচ্ছে, এটা মানে মানুষের
ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, এত গরম। এই যে দেখেন মুসল্লিরা দ্রুত নামাজ শেষ করে বাড়ি ফিরে যাচ্ছেন, গরমের কারণে অদৃষ্ট হয়ে গেছেন। এখন হালকা কিছুটা বাতাস আসছে, বাতাসের কারণে কিছুটা গরম কম বোঝা যাচ্ছে। এই যে এইমাত্র কিছু বাতাস চলে আসলো। যাই হোক, আমরা চেষ্টা করি সবসময় আজকের বা প্রতিদিনের বিষয়গুলো তুলে ধরার জন্য। আজকের ওদের তাপমাত্রা অনেক বেশি, এই বিষয়টা মূলত আমাদের জানানো দরকার আপনাদেরকে। আপনারা দেশে বিদেশে প্রবাসে আছেন, বাংলাদেশের অবস্থা আপনারা জানেন নাই, বাংলাদেশের গরমের অবস্থা জানেন না। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ আলী অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের গরমের যে বিষয়টা আছে সেটা একটু আপনাদের কাছে তুলে দিচ্ছি। আবার আছে গরম বেশি নি, খাইলতেই বেশি না কম, খাইলতেই কম নি, কি কি দাও মনে ভালো হয়েছে না আছে সকাল দেই কম বেশি, গরম বেশি না কম? আজকে গরম বেশি না, খাইলতেই বেশি লাগে, খাইলতেই বেশি আছে আজকে। এবারটা বাড়াইছে না কথা কি কাল থেকে কম, বাতাস একটু আছে। যাই হোক, আজকে প্রচুর গরম, গরম এবং প্রতিদিনই কিন্তু গরম বাড়ছে এই কয়েকদিন থেকে, এবং এমন গরম আসছে বা এমন রোদ আসছে যেটা আসলে এভাবে যদি গরম থাকে তাহলে পানি তো ছিল অনেক বেশি, পানি শুকিয়ে মাটি ফাটা দেবে এরকম অবস্থা। ও মুসলিম ভাই, গরম বেশি নেই আজকে? আসা নেই, অনেক বেশি না কিনা? ইন্দুস ভাই কিনা ভালো আছো? যাই হোক, আপনারা দেখেন যে অনেক গরম আজকে আছে। গরমের অবস্থা কিনা হুজুর? হোক আছে ইলা গরম দিলে বুঝেন নি, পানি জ্বালা বেশি আইছিল, মাটি ফাটা দিলেইব, এরকম লাগে, মাটি ফাটা দেওয়ার সম্ভাবনা বেশি না? পানি আইছিল আর হ্যাঁ, কিন্তু গরমও এভাবে হ্যাঁ, এবার শীতও বেশি থাকবো, আর পানি আইলে গরম বেশি থাকে নি? শীত আচ্ছা আচ্ছা, তাকে তারা ত্রাণর চাউল না কিতা? মুড়ির চাউল নি লই লিছ না কিতা? যাই হোক, আসলে এত গরম, এই গরমের মানে কথা কি বলবো, মানে রোদের তেজটা খুবই বেশি, খুব বেশি তেজ, যেটা সহ্যের বাইরে। হ্যাঁ, অনেক বেশি উমতানি, গরম অনেক বেশি। তবে হালকা একটু বাতাস আছে এই কিছুক্ষণ থেকে, এই জন্য একটু হালকা আরাম লাগছে। কিন্তু বাতাস থাকলেও রোদের যে আলোটা বা রোদের যে তেজটা, সেটার কিন্তু কমতি নেই। এটা যদি আমরা আপনাদেরকে বলি যে একবার এসে দেখে যান, তাহলে বুঝতে পারতেন যে কি অবস্থা। রোদে নামতে পারলে আপনারা বুঝতে পারতেন যে কি অবস্থা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করতে আমাদের বাস্তব ভিডিওগুলো, আর এই বাস্তবতায় কিন্তু আমরা আছি। আজকের গরমের অবস্থান তুলে দিচ্ছি পবিত্র জুমার নামাজ পড়ে। জুমার নামাজেও কিন্তু অনেকটা দেখেছি যে গরমের কারণে হয়তো অনেকেই নামাজই আসেন না, এরকম অবস্থা। মানে রোদে যে দাঁড়াবেন এই অবস্থা নেই, রোদে দাঁড়ানোর অবস্থা নেই। এই যে রাস্তার উপরে দিয়ে দেখেন, মানে গাড়িগুলো একদম কম চলছে, এই রোদের কারণে গাড়ি ঘোড়া খুবই কম। এটাই বাস্তবতা, আমরা এটাই বলছি। ওবা গরম কি যা কিলা আজকে লাগের, মানে ওলা গরম খাইলটা কি বেশি না কম? আজকে আরো বেশি আছে জানি। তখন কই থেকে যায়? ও মসজিদ থাকিনি তো গরমে ইলা গরম হইলে তো মাটি ফাটাই লাগবে মনে হয়।
দিয়া আসছে নি পানি এত পানি আইছে, এত পানি গিয়া আবার গরমে গরমে মাটি ফাটা দিলা, তাইলে বুঝো আল্লাহ কিতা করতে পারেন চাইলে। ওকে, যাই হোক আপনারা দেখেন যে এত গরম, মানে কি বলবো, গরম আর গরম। গরমের কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া অনেক কম, মানুষের চলাচল কম, একদম জরুরি কাজ ছাড়া মানুষ বের হতে পারছেন না। বিশেষ করে দিনমজুর যারা আছেন, যারা কাজকাম করলে খাবার আসে নাইলে নাই, দিনমজুর যারা কাজে গেছেন তাদের খুবই কষ্ট, তাদের কষ্টের শেষ নাই। আল্লাহ তাআলা গরমটা যেন একটু কমিয়ে রাখেন, সেই প্রার্থনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একদিকে বন্যার পানি কি অবস্থা ছিল, এই রোডের উপরে কত পানি ছিল, বাড়িঘরে পানি ছিল, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে আবার এত রোদ এত গরম যে পানি শুকিয়ে মাটি ফাটা দিবে এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমার এই ছোট্ট ভিডিওটি আজকে গ্রাম থেকে এটা জানালাম যে গরমটা খুবই বেশি, রোদও বেশি, রোদের তাপমাত্রা অনেক বেশি। এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিলাম। দেশ বিদেশে যারা আছেন তারা হয়তো জানতে পারবেন যে বাংলাদেশের সিলেটের গত কয়েকদিন থেকে ভয়াবহ অবস্থা। গরমে মানুষের জীবনটা একদম নীরব করে দিয়েছে, মানুষ বের হতে পারছে না ঘর থেকে। যেরকম গত কয়েকদিন আগে বন্যার পানির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছিল না, ঠিক একইভাবে গরমের কারণে এখন মানুষ ঘর থেকে বের হচ্ছে না, এই অবস্থা। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে জুমা মুবারক। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। আজকে জুমার নামাজের পরেই আমরা গ্রামের ছোট্ট একটি মসজিদের পাশ থেকে আপনাদের এই লাইভটি দিয়েছি। ইনশাআল্লাহ গ্রামের পরিবেশ থেকে আপনারা অনেকটা আনন্দিত হয়েছেন, এবং আজকের যে বিষয়টি আমরা আপনাদেরকে তুলে দিয়েছি গরমের বিষয়টা, সেটাও আপনারা জেনে রাখলেন। আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর গ্রামের এই সুন্দর পরিবেশ উপভোগ করবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তব নিয়ে আমরা আছি, আমাদের সাথে আপনারা থাকুন আর বাস্তবতা উপভোগ করুন। ধন্যবাদ রেদওয়ান ভাই, রেখে দিই। আপনারা সবাই ভালো থাকেন। এই যে দেখেন গাছের পাতা মানে শুকিয়ে যাচ্ছে এরকম ভাব ধরেছে এই গরমের কারণে। রেদওয়ান ভাই ভালো থাকেন, পরবর্তী লাইভগুলো দেখবেন আপনারা ভাই সবাই। শরীফ আলী, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? লন্ডন খুব বেশি গরমদের। হ্যাঁ, লন্ডনে গরমদের, কিন্তু বাংলাদেশেও প্রচুর গরম। এখানে আমার এক মুসল্লি ভাই আইসেন জিগাইলে, ভাই সাহেব আজকের গরমের অবস্থাটা কি তখন? যে গরমের অবস্থা বেশি খারাপ বলতে কয়দিন থাকি গরমটা বেশি দেয়? গরমটা 5-6 দিন থাকি গরম, পানি যাওয়ার পর থাকি আর গরম বেশি। এমন গরম শুরু হয়েছে গিয়া মানুষের প্রেশার উঠিয়া স্ট্রোক হইয়া আরে মানুষ যে আমরা লাগান গরিব যারা আছে এরা কাজ করতে পারেন না, বন্ধ যাইতে পারেন না, বুঝলি অভাব অনুটনে দেখা দিলাইছে। মানে যেরকম মানুষ পানির জন্য ঘর থেকে বের হতে পারছে না, ঠিক গরমের জন্য এখন বের হতে পারছে না, গরমের জন্য পারাইতে পারছে না, পারেন না, মানে একই অবস্থা। মানে আল্লাহ চাইলে সবই পারেন, একই অবস্থা, গরম তো থাকা যায় না। এরকম গরম হইলে মাটি ফাটা দিতে কয়দিন লাগবে? আর এইরকম গরম হইলে মাটি ফাটা দিতে 8-10 দিনের ভিতরে ফাটা দিলে মানে পানি তো মানে শুকিয়ে যাচ্ছে, কিন্তু যেগুলা শুকাইছে কয়েকদিন আগে এগুলা ফাটা দেওয়ার সম্ভাবনা বেশি। এর বাদে আর এখন যে আগর মাইয়া খেত যেটা করতাম, হাওন মাস আলি তুলি ফেলাইতাম, তো আলি তুলি ফেলাই যার নাকি আর মেঘ নাই, মানে মাটি শুকাই গেছে, জমিনের মাটি শুকাই গেছে, সব দিকে সমস্যা না। আপনারা দেখেন যে একজন মুসল্লি মসজিদ থেকে বের হয়ে আসছেন, ওনার কাছ থেকে যে জানলাম কথাগুলো, প্রবাস থেকে, দেশ থেকে, লন্ডনে অনেক গরম বলছেন শরীফ আলী ভাই। বাংলাদেশের সিলেটের ভয়াবহ অবস্থা, একদিকে দুর্যোগ গেছে, এই দুর্যোগে ভয়াবহ পরিস্থিতির কারণে, পানির কারণে মানুষ বের হতে পারে নাই, আর এখন গরমের কারণে দিনমজুর বা জরুরি কাজ ছাড়া কোনো মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এই যে এটা হচ্ছে সুনামগঞ্জ হাইওয়ে সড়ক, এই সড়কে প্রতি মিনিটে প্রায় 50 থেকে 60টি গাড়ি চলাচল করে, কিন্তু এখন কয়টি গাড়ি? একদম জনশূন্য। শহরের অবস্থা গতকালকে দেখেছেন, এই গরমের জন্যই আমরা দেখিয়েছি, একদম জনশূন্য, যানও ছিল না, জনও ছিল না, এরকম অবস্থা। তা আজকে এই অবস্থা, একইভাবে গরমটা যদি কিছু না কমে তাহলে মানুষের এই যে কষ্ট বা বন্যা পরবর্তী সময় যে দুর্যোগে
মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা আরও ক্ষতিতে পড়বেন, কারণ এই গরমের জন্য তারা কাজ করতে পারবেন না। আর বিশেষ করে প্রেশার বা এই ধরনের রোগ যাদের আছে তারা কিন্তু এই গরমে অনেকেই অনেক মানে রোগাক্রান্ত হচ্ছেন, অস্থির হয়ে পড়ছেন, আর রোগ আরও বাড়ছে অনেকের। এই সমস্যায় কিন্তু আমরা এখন সিলেটে জর্জরিত। একদিকে সিলেটে বন্যার দুর্যোগের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত, অন্যদিকে আবার গরমের কারণে মানুষ আরও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। তো আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করব যে আল্লাহ তাআলা যেন এই গরমটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সোহাগ ভাই অসংখ্য ধন্যবাদ, রেদওয়ান ভাই, শরীফ আলী ভাই, আপনাদের সকলকে ধন্যবাদ। আর জমা মুবারক সবাইকে জানিয়ে, আবার ঈদ মুবারক জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। ফখরুল ইসলাম ভাই সহ যারা আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। দোকান খুলো না নি? দোকান করতাম